দূরে এক রাজ্য ছিল, নাম এলডোরিয়া। এলডোরিয়া একটি প্রাচীন রাজ্য, যেখানে ক্ষমতা ভারী, সত্য ও মিথ্যার মধ্যে সীমারেখা সূক্ষ্ম। প্রাসাদের প্রতিটি পাথরে লেখা আছে ইতিহাস, আর পতাকায় ঝুলে আছে সময়ের নিঃশব্দ সাক্ষী। এলডোরিয়ার রাজা ছিলেন বৃদ্ধ এবং অভিজ্ঞ, কিন্তু তার হৃদয় ভারাক্রান্ত। তিনি ছিলেন নিয়ম আর শাসনে বিশ্বাসী। তিনি চিন্তিত ছিলেন কোন পথে রাজ্য এগোবে, আর তারপর কে রাজ্য শাসন করবে। কারণ তার কোনো পুত্র সন্তান ছিল না। রাজপ্রাসাদের ভেতরে থাকত এক তরুণ, তার নাম ছিল মার্কাস। মার্কাস ছিল রাজদরবারের লেখক। সে ছিল সাধারণ ও সত্যভাষী, শান্ত স্বভাবের। তাকে কেউ তেমন গুরুত্ব না দিলেও রাজা জানতেন এই যুবকের চোখে মিথ্যা টেকে না। আর এই হল রাজকন্যা সেরেনা, রাজার একমাত্র কন্যা। সেরেনা একা একা রাজ বাগানে হাঁটছে। তার মুখে হাসি আছে, কিন্তু চোখে একাকিত্ব। রাজকন্যা সেরেনা ছিল রাজ্যের আলো। সে হাসলে প্রাসাদের দেয়াল নরম হয়ে যেত। কিন্তু তার হাসির আড়ালে ছিল একাকিত্ব ও হতাশা, কারণ তার কোনো বন্ধু ছিল না। সেদিনের বেশিরভাগ সময় লাইব্রেরিতে সময় কাটাত। তার বই পড়া খুব পছন্দ ছিল, কারণ বই এর মধ্যে সে তার সমস্ত একাকিত্ব, হতাশা ভুলে ডুবে থাকত। একদিন লাইব্রেরিতে সেরেনার সাথে মার্কাসের দেখা হয়। তারা বই নিয়ে কথা বলতে শুরু করে। মার্কাস ইতিহাসের গল্প বলত, আর সেরেনা মন দিয়ে শুনত। সেরেনা প্রশ্ন করে মার্কাসকে, আচ্ছা, ইতিহাস কি সব সময় সত্য বলে? মার্কাস গম্ভীর গলায় বলল, না, রাজারা যা চায় সেটাই লেখে। এই কথায় সেরেনার মনে গভীর ছাপ পড়ে। এরপর মার্কাস আর সেরেনার বন্ধুত্ব জন্মায় বইয়ের ভেতর। ইতিহাস, কবিতা, পুরনো যুদ্ধের গল্প, এইসব ভাগ করতে করতেই তারা বুঝে ফেলে হৃদয় নিজের মতো সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুত্ব যে কখন প্রেমের রূপ নিয়েছে তারা বুঝতে পারে না। রাজকন্যার একাকিত্ব কাটল অবশেষে। কিন্তু রাজপ্রাসাদ প্রেমের জায়গা নয়। এখানে প্রতিটি কথা শোনা হয়, প্রতিটি অনুভূতি সন্দেহের চোখে দেখা হয়। রাজার কানে খবর গেল, তার একমাত্র কন্যা এক সাধারণ লেখকের প্রেমে পড়েছে। এ কথা শুনে রাজা চরম রাগান্বিত হলেন। রাগে রাজা আগুন হয়ে বললেন, যে রাজমুকুট নিয়ে জন্মায়নি সে রাজমুকুটের স্বপ্ন দেখতে পারে না। এরপর রাজা মার্কাসকে ডেকে আদেশ দিলেন, সূর্যাস্তের আগেই রাজ্য ছাড়তে হবে। মার্কাস মাথা নিচু করে চলে গেলেন। সেরেনা বাবার পায়ে পড়ল আর কাঁদতে কাঁদতে অনুরোধ করল। সেরেনা বলল, রাজ্য চাই না আমার, দয়া করে শুধু তাকে থাকতে দাও, মার্কাসকে তাড়িয়ে দিও না। রাজা নীরব থাকেন। তার কঠিন হৃদয় গলেনি তার একমাত্র কন্যার ভালোবাসার সামনে। নীরবতা কখনো কখনো নিষ্ঠুর আদেশের চেয়েও ভয়ঙ্কর। সেই রাতে প্রাসাদের বাগানে শেষবারের মতো দেখা হয় তাদের। মার্কাস বলে, আমি তোমাকে কোনোদিন ভুলতে পারব না। সেরেনা কাঁদতে কাঁদতে উত্তর দেয়, তাহলে ভুলে যেও রাজ্যটাকে, আমাকেই মনে রেখো। কিন্তু ভাগ্য কে পরিবর্তন করবে? মার্কাসের পরিণতি ছিল আরও শতগুণ ভয়ানক। পরের দিন সকালেই শহর জুড়ে এক গুজব ছড়ায় মানুষের মুখে মুখে, মার্কাস রাজাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। যদিও গুজব মিথ্যা ছিল এবং সম্পূর্ণ ভিত্তিহীন, কিন্তু মিথ্যা দ্রুত ছড়ায়। রাজার কানে একটা যেতেই রাজা রাগে ফেটে পড়লেন, আর সাথে সাথে মার্কাসকে বন্দী করার হুকুম দিলেন। মার্কাস দ্রুত ধরা পড়ে। তার কোনো বিচার হয় না, কেউ তার পক্ষে একটা শব্দও বলে না। মার্কাস হতাশ হয়ে পড়ে। কারাগারে বসে সে তার শেষ চিঠি লেখে সেরেনার জন্য, আমি নির্দোষ, কিন্তু সত্য সবসময় জয়ী হয় না। যদি কখনো রাজমুকুট পরো, মনে রেখো, ক্ষমতা ছাড়া ন্যায় অন্ধ। চিঠি সময়মতো পৌঁছায় না সেরেনার কাছে। মার্কাস মারা যায় নিঃশব্দে, অচেনা কোনো এক সকালে। কেউ তার জন্য কাঁদে না, শুধু দেয়ালের ভেতরে তার গল্প চাপা পড়ে যায়। সেরেনা যখন সত্য জানতে পারে আর মার্কাস এর লিখা শেষ চিঠিটা হাতে পায়, তখন খুব বেশি দেরি হয়ে গেছে। তখন আর তাকে বাঁচানোর উপায় নেই। রাজকন্যার চোখের পানি অঝরে ঝরতে থাকে, যার কোনো শেষ নেই। সে আবারও একা হয়ে যায়। এর কিছু বছর পর রাজা শয্যাশায়ী হয়ে মারা যান। এরপর সেরেনা রাজার একমাত্র উত্তরাধিকারী হিসাবে রানী হয়ে সিংহাসনে বসেন। সিংহাসনে বসে রানী সেরেনার প্রথম আদেশ হয়, রাজ্যের সমস্ত কারাগার ভেঙে দেওয়া হোক।
তার দ্বিতীয় আদেশ, রাজ্যের সব মিথ্যা ইতিহাস পুড়িয়ে ফেলা হোক। লোকজন বলে, সেরেনা খুব কঠোর রানী, কিন্তু যারা কাছে গিয়ে দেখেছে কেবল তারাই জানে। এখনো রাত হলে সে একা নির্জনে বসে মার্কাস এর লিখা পুরনো চিঠির কাগজ ছোঁয়। সেই না পাওয়া চিঠি। আজও এলডোরিয়ার মানুষ বলে, ক্ষমতা রাজ্য চালায়, কিন্তু সত্য হৃদয় শাসন করে। আর যে প্রেম সময়ের আগেই চলে যায়, সে প্রেম কখনো মরে না। ইতিহাস হয়ে বেঁচে থাকে সারা জীবন।